পাঠানো হলো বাবার কোলের মধ্যে করে যান। স্বামী হে, ছোট্ট বাচ্চার চেহারা দেখলে ওদের মায়া লাগতে পারে। ইমাম হুসাইন ছোট্ট বাচ্চাটাকে সাথে করে নিয়ে গেলেন। আহা, কোলের মধ্যে তুলে ধরে 22,000 ইয়াজিদের সামনে দাঁড়িয়ে বললেন, ও ইয়াজিদের সৈন্যরা, তোমরা আমার ছোট্ট বাচ্চাটাকে একটু পানি পান করায় দাও। আমি জানি তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের দুশমন, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। যদি বিশ্বাস না করো, আমার এই বাচ্চাটাকে তোমরা নিয়ে আমাকে একটু পানি পান করাও। এই বাচ্চাটাকে পানি পান করাই দাও। তোমরা ভাবতে পারো এই বাচ্চার পানি বুঝে আমি পান করব না। আমার ছোট্ট কলিজার টুকরাটাকে তোমরা নিয়ে যাও, ফরাত নদী থেকে তোমরা একটু পানি ওকে পান করাইয়া ওর কলিজা তোমরা ঠান্ডা করে দাও। দূর থেকে এক বেঈমান, আহা, সেদিন তারাও তো কালমা পড়নেওয়ালা ছিল। সেই দিনের মুসলমান তো তাহাজ্জুদ কাজা করতো না, তারাও তো নামাজ পড়নেওয়ালা ছিল। সেই দিনের জমানার মুসলমান দাড়ি চাচতো না, সব মুসলমান সেদিন দাড়িওয়ালাই ছিল। কলিজার ভিতর থেকে নবী ভালোবাসতে হবে, কলিজার ভিতর থেকে ভালোবাসতে হবে, কলিজার ভিতর থেকে নবী ভালোবাসতে হবে, কলিজার ভিতর থেকে ভালোবাসতে হবে। সেই দিন তারাও তো কালমা পড়নেওয়ালা ছিল, কিন্তু ইমানের স্বাদ তারা নিতে পারে নাই। কারণ হুব্বে রাসূল হলো ইমানের মজা। হুব্বে রাসূল যার মধ্যে নাই, সে ইমানের মজা কোনোদিন নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, নবীর ইন্তেকালের পরে একটা উট 3 দিন পর্যন্ত কেঁদেছিল, তার নাম ছিল কাসওয়া। আহা, 3 দিন পর্যন্ত তারে কেউ খাবার দিতে পারে নাই। 3 দিন পর্যন্ত কাসওয়া উট পানি পর্যন্ত পান করে নাই। কারণ কি? কলিজার ভিতরে রাসূলের ভালোবাসা এমন ভাবে নিয়েছিল একটা প্রাণী কলিজার ভিতরে রাসূলের ভালোবাসা এমন ভাবে নিয়ে নিল। হাই হাই, আল্লাহ আল্লাহ, সে উট নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়ে জীবন দিয়ে প্রমাণ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, শুধু ভালোবাসি না, জীবন দিয়ে প্রমাণ করে গেলাম আপনাকে ভালোবাসি। আহা, খুব মনোযোগ দিয়েন। হযরত ইমাম হুসেন ধৈর্যের বিরাট বড় পাহাড়, সন্তানটাকে কোলে করে নিয়ে বললেন, পানি দাও তোমরা। পানি না দিয়ে দূর থেকে একটা বেঈমান ডেকে বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমাকে পান করাচ্ছি। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মারল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে। উনি বড় সাহসী বীর মুজাহিদ ছিলেন। চিন্তা করলেন, এখন যদি আমি সরে যাই তাহলে ওরা বলবে মৃত্যুর ভয়ে ইমাম হুসাইন সরে গেল। সন্তান বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন, তীরটা সে আওলাদে রাসূলের কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগরের কলিজা বেদ হয়ে গেল। বাবার কোলের মধ্যে ছোট্ট সন্তান শহীদ হয়ে গেল। ফিনকি মেরে মেরে রক্ত পড়তে লাগলো। ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় কাঁদতে লাগলেন, আল্লাহ, তুমি দেখছো আমার ছোট্ট বাচ্চাটা কোনো অপরাধ করে নাই, পানি পান করতে নিয়ে এসে ওরা আমার কলিজার টুকরাটাকে কোলের মধ্যে শহীদ করে দিয়েছে। এই কথা বলে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তাঁবুর পাশে নিয়ে ডাক দিচ্ছে, বিবি আসো, আমি আমার আসগরকে এমন পানি পান করাইছি, আর কোনদিন তোমাকে পানির জন্য বিরক্ত করবে, কোনদিন আর পানির জন্য কাঁদবে না, তৃষ্ণায় আর কোনদিন কাতর হবে না আমার আলী আসগর। এসে দেখো, এতক্ষণে আমার নানা রাহমাতুল লিল আলামিন আমার আলী আসগরকে জান্নাতে হাউজে কাউসারের পানি পান করে দিয়েছে। আহা, ইমাম জয়নুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষ, আমি বেঁচে যাওয়া একমাত্র সাক্ষী। আব্বা জান আমার কাছে আসলেন, আমাকে আদর করলেন, চুমা খাইলেন, আমার জন্য দোয়া করলেন। আমি উম্মে কুলসুমের কোলের মধ্যে মাথা রেখে বিশ্রাম করতেছিলাম, আমি বসতে পারতাম না অসুস্থতার জন্য।
আব্বাজানকে বললাম, বাবাজান আপনি আমাকে যুদ্ধের পোশাক পরায় দেন, আমি আমার জীবনটা ওই ময়দানে কুরবানি করে আসি, যেখানে আমার বড় ভাই ইমাম কাসেম ঘুমিয়ে আছে, আমার বড় ভাই আলী আকবর ঘুমিয়ে আছে, আমি ওইখানে ঘুমাইতে চাই। আব্বাজান আমাকে বারণ করলে, আদার করে চলে গেলেন। হাহা, আমার আব্বাজানকে দেখলাম জুলফিকার তলোয়ার হাতে নিলেন, মামিরা হামজা রাদিয়াল্লাহু আনহু সেই লোহার পোশাকটা গায়ে লাগালেন, আমার নানার দেওয়া সবুজ পাগড়ি খানা মাথায় বাঁধলেন। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। রহমতের নবীর দেওয়া সবুজ পাগড়ি খানা মাথায় বাঁধলেন। আব্বাজান আম্মাজানদের কাছ থেকে বিদায় নিলেন, তার বোন হযরত জয়নবের কাছে গেলেন। বোন এসে ভাইয়ের বুকের মধ্যে মাথাটাকে গুনগুন করে কাঁদতেছিল। জয়নব, আমার শাহাদাতের পরে আমার সাকিনার আমার লাশের কাছে যেতে দিবি না, আমার জয়নুলকে নানার উম্মতের জন্য রেখে গেলাম, সন্তানের মতো আদর করবি, আমার জয়নুলের মনে কষ্ট দিবি না। কোনদিন যদি মদিনাতে যাও জয়নব, পৃথিবীর কোন রাজা বাচ্চার কাছে আমাদের কারবালার হাতটার ফাসলা টানতে যাবি না। জয়নব রে, যদি যাস মদিনায় নবী রওজা মুবারকে যাবি, রওজা মুবারকের অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 দিনের কারবাল হত্যার কষ্টের কথাগুলি নানা রাহমাতুল লিল আলামিন জানাইবি। দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে বলবি না। এই ওসিয়ত করে ইমাম হুসেন জিহাদের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ, একটা না দুইটা না, 133টা তীর পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেললো। 21টা বর্ষার আঘাত শরীরে লাগলো, 33টা তলোয়ারের আঘাত শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে পড়ে গেলেন। সীমার এসে বুকের মধ্যে গলা চাপ দিয়ে ধরে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। হুসেন বললেন, সীমা আমি চিনছি, তুমি সেই ডালো কালো ডোরা কাটা কুকুর। 50 বছর আগে আমার নানা রহমাতুল লিল আলামিন স্বপ্ন দেখেছিল রে হুসাইন, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে, তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তুমি আমাকে শহীদ করে দিবারে। সীমার একটু সময় দিবি, বিদায় নেওয়ার আগে আমি রব্বে কারিমের দরবারে 2 রাকাত নামাজ পড়ে যাব। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। হে নবীর উম্মত, আওলাদে রাসূল শাহাদাতের সময় নামাজ ভুলে নাই, নামাজ ছেড়ে দেয় নাই, নামাজ ছাড়ে নাই। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তোমরা সাহায্য নাও আমি আল্লাহর কাছ থেকে নামাজ এবং সবরের মাধ্যমে, সালাত এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর দরবার থেকে তোমরা সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সাথে থাকি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, সীমা আমি বুঝছি তুমি আমাকে শহীদ করবা, তবে 2 রাকাত নামাজের সুযোগ আমাকে করে দাও। আহা, শাহাদাতের সময় ইমাম হুসাইন নামাজ ছেড়ে দেন নাই। আমরা কেমন উম্মত হইলাম, নামাজ ধরতে পারলাম না, কেমন উম্মত হইলাম, নামাজ ধরতে পারলাম না। আহা, আমাদের জীবনে হবে কি, কি জবাব আমরা সেই দিন আল্লাহকে দিব? কি মুখ নিয়ে কঠিন মেহশরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবো, কোন চেহারা নিয়ে নবীজির সামনে হাসরের ময়দানে দাঁড়াবো? ও সাতক্ষীরার মুসলমান, আজকে থেকে নিয়ত করে যাব, আল্লাহ নামাজ আমি আর ছাড়বো না, আল্লাহ নামাজ আমি ছাড়বো না, আল্লাহ নামাজ আমি ছাড়বো না, নামাজ ছেড়ে দিব না। সালাত সালাত সালাত। শাহাদাতের সময় ইমাম হুসাইন নামাজ ছাড়ে নাই। আমি হুসাইনের নানার উম্মত,
আমি নামাজ ছাড়বো না, নামাজ ভুলে যাব না। সেদিন ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হলো। এটা চারটিখানি কথা না, শাহাদাতের পেয়ালা। আহা, শাহাদাতের মৌত বড় বুলন্দি মৌত, বড় নসিবওয়ালা মৌত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক থেকে মাথা কেটে দুই খণ্ড করে আলাদা করে বর্ষার আগায় বিধাইয়া মাথা মোবারক বিদায় ওরা আনন্দ মিছিল করতে লাগলো। আহা, যাদের দেহ কোনদিন নবীজি ধুলায় মলিন হতে দেন নাই, মাছি মশা যাদের দেহে কোনদিন বসে নাই, মাছি মশা বসতে সাহস করতো না, তাদের গলায় ছুরি চালালাস, কালমা পণ্য বলা মুসলমান, ওদের কলিজায় জবানে কালেমা ছিল, কিন্তু অন্তরে নবীর মহব্বত ঈমান ছিল না। কথা বলেন ঠিক কিনা? সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ঈমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। ঠিক কিনা? ওরা কারা আজকে রাসূলের সামনে ঝগড়া করে? হ্যাঁ নবীর উম্মত, তোমার লজ্জা করা উচিত, শরম করা উচিত। তুমি রাসূলের ইজ্জত নিয়ে তুমি আজকে ঝগড়া করতে চাও, বহস করবার চাও। আরে বেটা, তোর সাথে কিসের বহস করব? কিসের বহস? যেটা 1450 বছর ধরে চলে আসছে। আচ্ছা, আপনারা একটা কথা বলি, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি যখন এই দেশে আসছিলেন, ইসলাম কয়টা ছিল? না না, শাহজালাল যখন ইসলাম নিয়ে আসলেন তখন কয়টা ইসলাম ছিল? একটা। ইসলামের মধ্যে কি এত ভাগ ছিল? হ্যাঁ, কথা বুঝেন, ভাগ ছিল। আর ইসলাম নিয়ে তো ঝগড়া ছিল না, তখন তো ইসলাম একটাই আনলেন। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি ইসলাম তো একটাই আনলেন, 360টা তো আর আনেন নাই। ইসলাম তখন তিনি একটা এনেছিলেন। তুমি আবার কে? 1450 বছর ধরে চলে আসা ইসলাম, মসজিদে নামাজ পড়ে আসলাম, তুমি আবার মসজিদের মধ্যে আইসা জোরে আমিন করে চিল্লেন একটা দিয়া, বুকে হাত বেঁধে নামাজ পড়াইয়া তুমি আবার মসজিদের মধ্যে ভেজাল বাঁধাইলা। তার মানে বোঝা গেল তুমি আজাজিলের দালাল। এই কথা বলেন ঠিক না বেঠে? তুমি আজাজিলের দালাল। শাহজালাল ইয়ামানি ইসলাম চেকটা এনেছিল, তুমি এসে মসজিদে আবার ভেজাল বাঁধাইলে কারণটা? আর সাতক্ষীরার মুসলমান খুব মনোযোগ দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মুবারক থেকে তোরা আলাদা করলো, শরীর থেকে তারা জুব্বা খুলে ফেললো, জুব্বা খুলে ফেলার পরে শরীরটাকে বস্ত্রহীন করলো। আহা, কারবালার ধুলাবালির মধ্য থেকে ফেলে দিয়ে একটা দুইটা না 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। 70টা ঘোড়া সিরিয়াল করে আওলাদে রাসূলের দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে আহা, শরীর মুবারক থেকে চামড়া গোশতগুলি খসে 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 পড়তেছিল। ও নবীর উম্মত, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দলিত মরিত হচ্ছিলেন মরুভূমির মধ্যে। হযরত ইমাম হুসাইনের এই দৃশ্যখানা দেখে যায়নাব রাদিয়াল্লাহু আনহা দৌড়াই গেলেন। ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় তিনি একটা শব্দ বলে কাঁদতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। ও নানা, ও নানা, সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ, নানা তুমি দেখো তোমার হুসাইনের সঙ্গে তারা কেমন আচরণ করে। আই হাই, কারবালায় দাঁড়াইয়া জয়নব ডাকে মদিনার নানা রে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরে কারবালায় দাঁড়ায় জয়নব মদিনার নবীরে ডাকলো, শিরিক হলো না? আমরা ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক হয়ে যায়। তার মানে বোঝা গেল তোমরাই অরিজিনাল সিটার আর বাটপার। কথা কোন ঠিক কিনা? ভাই জয়নব ঠিক নাই, তোমরা ঠিক।
যদি বলেন না আওলাদে রাসূল যায়েনব রাদিয়াল্লাহু আনহা ঠিক, তাহলে তোমরা বেঠিক, আমরা সুন্নিরাই ঠিক। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ স্লোগানের জন্য আমরাই ঠিক। হাই হাই হাই, তাদের ব্যাখ্যা হলো নবী কি এখানে আছে, তোমরা ইয়া রাসূলুল্লাহ বলে নবীরে ডাকতো, সেটা শিরক হয়ে গেল। হাই হাই হাই, ওরা এখন শিরিকের মাসলা লাগাই দিল। 1450 বছর আগে শিরিকের মাসালা ছিল না। হযরত জয়নব শিরিক বুঝলেন না। ইমাম জয়নুল আবেদিন ইয়াজিদের জেলখানায় কেঁদে কেঁদে কাঁদিয়া রাহমাতাল লিল আলামিন আদরিকলি জয়নুল আবেদিন মাহবুস আইদিল জালিমিন ইলমার কবি ওয়াল মাজদাহামি ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনার জয়নুল আবেদিন জালিমের জেলখানায় বন্দী হয়ে আছে। ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার জয়নুল আবেদিন জুলুমের জেলখানায় বন্দী। ইয়া রাহমাতাল লিল আলামিন। আরে সেই দিন জেলখানায় সিরিয়ায় বসে না ইমাম জয়নুল আবেদিন নবীকে ডাকছে, শিরিক হয় নাই। আমরা ইয়া রাসূলুল্লাহ বলে শিরিকের মাসালা দাও, ইয়া নবী বললে তখন বলে নবী কি আর দেখে নাকি? আহা, নবী দেখে কি দেখে না, বাস্তবতা থেকে শুনে যান। ইমাম জয়নুল হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের লাশের পাশে তাকায়া মদিনার দিকে তাকে এইভাবে কাঁদতেছিলেন। হযরত ইবনে আব্বাস বলেন, আমি তখন খুদার ঘরের সঙ্গে হেলান দিয়ে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে আমি ঘুমায় পড়েছি। স্বপ্নের মধ্যে দেখি আল্লাহ নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত, নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো, আল্লাহ নবীর জুব্বা মুবারকে ধুলাবালি লাগানো। নবী আমার দৌড়াচ্ছেন মক্কার দিকে, কাঁদতেছেন। আমি ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হাতে রক্ত কেন? আপনার গায়ে ধুলাবালি কেন? আপনার চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? আপনি এইভাবে কাঁদেন কেন গো নবীজি? কি জন্য আপনি কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে এরকম কোনোদিন আপনাকে দেখি নাই। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, হ্যাঁ ইবনে আব্বাস, তুমি মক্কায় খবর দাও, আমাদের হুসাইন আর নাই। আমার হুসাইন কারবালার শহীদ, আমার হুসাইনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমার হুসাইন তার সঙ্গীদের রক্তগুলি নেবে আল্লাহর আদালতে যাইতেছি। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশেই ছিলাম। আমি কারবালা থেকে আসতেছি, আল্লাহর দরবারে যাইতেছি, চিৎকার মেরে জোরে বলে যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন নবী আসে না নাই? আছে আছে আছে, নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ, স্বপ্নে যদি আমাকে দেখো, বাস্তবে আমি নবী দেখছো। আমি নবী আসছি, নবী কথা বলছি, আমি নবী দেখা দিয়েছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন। 1450 বছর ধরে নবীজি উম্মতকে স্বপ্ন দেখান, এখনো স্বপ্ন দেখান, আগামীতেও স্বপ্ন দেখাবেন। আল্লাহ নবী উম্মতকে স্বপ্ন দেখেছেন, স্বপ্নে দেখা দিয়েছেন। উসমান গনি জিন্নুরাইন শাহাদাত বরণ করবেন, আল্লাহ নবী স্বপ্নে আসলেন, উসমান কেমন আছো? উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন ভালো নাই, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না। তুমি কি পৃথিবীতে আর কিছুদিন থাকবা না চলে আসবা? বলে, হুজুর না, আমি আর থাকবো না। আল্লাহর নবী বলেন, উসমান তাহলে শোনো, আজকে তুমি শহীদ হয়ে যাবা, তুমি তো রোজা আছো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা আছি। উসমান রে, তাহলে চলে আসো, আমি আর তুমি দুইজন একসঙ্গে জান্নাতের মধ্যে ইফতার করে নেব। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে উসমান গনি রোজা আছে, নবীর দরবারে খবর। বহস করবো রসুল, বেয়াদব কোথাকার, কিসের বহস রে বেটা? থাক বেটা, রসুলের ইলম নিয়ে কিসের বহস? পুরা কোরআন রসুলের দল, রসুলের ইলম নিয়ে কিসের আবার বহস? কানার বাচ্চা দেশে কত জন্মাইছে। আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহ আমাকে আরশে মুআল্লার ভিতরে নিয়ে গেলেন। সুনান ইবনে মাজাহ, বিশুদ্ধ হাদিস বলতেছি,
নবীজি বললেন উম্মতেরা রে শোনো, আল্লাহর দুটি কুদরতি হাত আমার আল্লাহ বক্ষে রাখলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির বক্ষ বরাবর আল্লাহ দুটি কুদরতি হাত রাখলেন। আল্লাহর নবী বলেন আল্লাহ যখন হাত রাখছে তখন আমার কাল ঠান্ডা হয়ে গেল, আমার শরীর ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। আমি সকালবেলাও সেই ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছিলাম। আল্লাহ আমার হাত বক্ষে রাখছেন, আমার কলিজা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, আমার শরীর ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। ও আমার উম্মতেরা, তখন আল্লাহ পাক আমার কলবের মধ্যে এমন ইলম দিলেন, ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের এমন কিছু নাই যেটা আল্লাহ আমাকে না দেখাইলেন, আল্লাহ আমাকে না জানাইলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসমান জমিনের এমন কোন ইলম নাই, এমন কোন ইলম নাই, এমন কোন ইলম নাই, এমন কোন জ্ঞান নাই যেটা আল্লাহ আমাকে না জানাইলেন। অনু পরমাণু আসমান জমিন। আসমান জমিন কয়টা? 7টা জমিন, 7টা আসমান। 7 জমিনে 7 আসমানে যা কিছু আছে সব কিছু আল্লাহ তার নবীকে জানাইলেন। 1.5 লক্ষ সাহাবী ছিল নবীর দরবারে। 1.5 লক্ষ সাহাবীর মধ্যে যিনি সবচেয়ে বেশি পরিমাণে রাসূলের মহব্বতে রক্ত ঝরিয়েছিলেন, এই কালেমার জন্য যিনি বেশি পরিমাণে মার খেয়েছিলেন, আহা পিঠের চামড়াগুলি গোশতগুলি পিটি উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল বেলালের। দিনের পর দিন আর মাসের পর মাস কত রজনী বেলালে নির্ঘুম কেটেছে, কতদিন মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখা হয়েছে। আরে বালুর প্রচন্ড গরমে ফুসকা পড়ে পড়ে বেলালের ঘা হয়ে শরীর ঝলসে যাইত, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন বেলাল। হুশ ফিরে আসার পরে হযরত বেলালের একটাই আওয়াজ ছিল, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আরে সেই দিন পিঠের চামড়া গোশতগুলি দিল হযরত বেলাল, কালেমা সেই দিন দেয় নাই রে, কালেমা সেই দিন দেয় নাই। নবীজি মেরাজে গেলেন, জান্নাত দেখতে যাওয়ার পরে দেখে নবীর আগে আগে বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। এসে বললেন, বেলাল রে, আমি জান্নাতে যাই দেখি তোমার পায়ের আওয়াজ আগে আগে পাই, আমল কি করো? বেলাল বলে, হুজুর ওযু চলে গেলে আবার ওযু করি। আজান দিল বেলাল, আজানে ভুল হয়, কাফেররা সে হাসি তামাশা করে। সাহাবীরা বলল, হুজুর নতুন মুয়াজ্জিন নিয়ে আসি। নবীজি বললেন, কি করে মুয়াজ্জিন আনবা বলো? আমার বেলাল আজান দিলে এই আজানের আওয়াজ আসে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। হাই হাই হাই, এত বড় আশিক। নবীজির ইন্তেকালের পরে 1.5 লক্ষ সাহাবীর মধ্যে যিনি বেশি হৃদয়ে রক্তক্ষরণ হয়ে পাগল পারা হয়েছিলেন তিনি বেলাল। একজন কীতদাস, চেহারা কালো ছিল বেলাল, হৃদয়টা নবীর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ ভরা ছিল। এতটাই নবীকে ভালোবাসতেন হযরতে বেলাল। ইন্তেকালের পরে আর আযান দেন না, আবু বকর বলে, বেলাল আযান দাও। বেলাল ডেকে বললেন, হুজুর আপনি কি আমাকে কিনেছেন নিজের জন্য না আল্লাহর জন্য? বেলাল রে, আমি আল্লাহর জন্য কিনে তোমাকে আজাদ করে দিয়েছি। বলে, আবু বকর অধিকার খাটাবেন না, আমি আগে আজান দিলে নবী নামাজ আসতো, এখন আজান দিলে নবী নামাজ আসবে না। আবু বকর রে, এই আজান আর আমি কোনদিন দেব না গো, বিদায় দেন। চলে গেল বেলাল সিরিয়ার দামেস্কে। বহুদিন বেলাল মদিনাতে আসে না। আবার নবীজি স্বপ্নে সিরিয়াতে চলে গেছে। স্বপ্নে যা বলে, বেলাল রে আয়া, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। হাই হাই হাই, কেমন ভালোবাসা হযরতে বেলাল নবীকে দিয়েছিল। আবার নবীজি স্বপ্নে ডাকতে গেছে, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল, আয়া।
আমি নবীর জিয়ারতে আইরে বেলাল। হযরত বেলাল ওই অবস্থায় হেঁটে হেঁটে রওনা দিলেন। হাজার হাজার মাইল পথ বেলাল পায়ে হেঁটে এসেছিলেন। কোন বাহন বেলালের ছিল না গো। সেই নবী বলছে আসার জন্য কত মরুভূমি পায়ে হেঁটে হেঁটে বেলাল আসছে। আল্লাহু আকবার। কলিজার ভিতরে রাসূল প্রেম কত কঠিন। একজন আশিক রাসূল নবী ডাকছে, বেলাল কতদিন আমার জিয়ারতে আসো না? পায়ে হেঁটে হেঁটে সিরিয়ার মরু পার হয়েছে, জর্দানের মরু পার হয়েছে, সৌদির মরুভূমিগুলি পার হয়ে হয়ে পায়ে হেঁটে হেঁটে বেলাল শুধু সিরিয়ার দামেস্ক থেকে মদিনাতে আসছে। আহা, কত বড় কলিজার ভিতরে প্রেম ছিল। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। বসে বসে কাঁদতেছিলেন নবীর আশিক পাগল। হাজার হাজার মাইল পায়ে হেঁটে হেঁটে বেলাল এসে রওজা শরীফের সঙ্গে গড়ায় গড়ায় কাঁদতেছে, কেঁদে কেঁদে হয়রান। আহা, সেই দিনটা বড় প্রেমময় ছিল। কাঁদতেছিলেন নবীর আশিক, আশিক রাসূল বেলাল। নবী গো আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। আসতে বলেছে, আমি আপনার কদমে হাজির হয়ে গেছি। একটু চিন্তা করেন তো, একজন মানুষ বাহন নাই, খাবার নাই, পয়সা নাই, কিছুই নাই, গরিব, হাজার হাজার মাইল পায়ে হেঁটে হেঁটে চলে আসছে। নবী ডাকছে, নবী ডাকছে রে, নবী ডাকছে। কলিজার ভিতরে কি প্রেম ছিল সেই দিন। আহা, কি করে বুঝাবো এই ভালোবাসা? দলিল দিয়ে নবীর ভালোবাসা হয় না রে বাপ, দলিল দিয়ে ভালোবাসা হয় না, দলিল দিয়ে ভালোবাসা হয় না, দলিল দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসা হৃদয় থেকে হয়, হৃদয় থেকে হয়। নবীর ভালোবাসার জন্য দলিলের দরকার হয় না, হৃদয় থেকে হয়। একটা পশু ভালোবাসে দলিল দিয়ে না, নবী হৃদয় দিয়ে ভালোবেসে গেছে। উস্তাদে হান্নানা ভালোবাসছে দলিল দিয়ে না রে, হৃদয় দিয়ে ভালোবেসে গেছে। কাঁদতেছিলেন, নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন কাঁদে বসে বসে। ডাক দিয়ে বলল, সাহাবীরা শুনছো, হযরত বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। সারা মদিনা থেকে সব সাহাবী দৌড়ে এসে
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চারপাশে ঘিরে ধরে রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, বেলাল তুমি আসছো, কতদিন হলো আজান আমরা শুনি না। বেলাল যা, বনু নাজ্জার গোত্র যে মহিলার ঘরের ছাদের উপরে দাঁড়ায় আজান দিতা, তুমি যাও আমাদেরকে আজান শুনে। আরে সেই দিন নবীর পাগল ডাক দিয়ে বললো, সাহাবীরা রে, আজান যে দিব, আগে আজান দিলে নবী আসতো, বলো আজ আজান দিলে কি নবী আসবেনি? সাহাবীরা ডেকে বলে, হ্যাঁ সাহাবীরা রে, আমাদের কথায় বেলাল আজান দিবে না, যায় দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। দৌড়ে সাহাবীরা হাসান হুসাইনকে নিয়ে আসছে। ইমাম হাসান হুসাইনকে দেখতে নবীজির মতো দেখা যায় তো রে, নানার চেহারা তারা পাইছিলেন, নানার চেহারা পাইছিলেন। রওজা শরীফ থেকে উঠে বড় ভালোবাসা নিয়ে নবীর আশিক আল্লাহর হাবিবের পাগল ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে এক ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কাঁদে। হযরত ইমাম হাসান ডাক দেয়া বলেন, নানার মুয়াজ্জিন শুনছো, তুমি যে লাহান দিয়ে নানারে আজান শুনাইতা, ওই লাহান দিয়ে যাও গো, আমাদের আজান শুনে যাও। একটা দৌড় দিয়ে বেলাল সেই ছাদের উপরে উঠে আজান শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার ঘর থেকে সমস্ত সাহাবী বের হয়ে দৌড় মারছে, আরে বেলালের আজান, নবী কি ফিরে আসছেনি? সব সাহাবী দৌড় মারছে, আজান শুরু হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে দৌড় মারছে, নবী আসছেনি, নবী বুঝি আসছে রে, বেলাল আজান দেয়। সারা মদিনায় কান্না ঢল পড়ে গেল, মানুষ কেঁদে কেঁদে হয়রান, কেঁদে কেঁদে সাহাবীরা হয়রান। আরে মদিনার মানুষ এমন ভাবে নবীরে ভালোবাসতো, কলিজা দিয়ে নবীকে ভালোবাসতো, কলিজা দিয়ে নবীকে ভালোবাসতো। সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। বেলাল আযান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে, আল্লাহু আকবার। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। হযরত বেলালের আযান বন্ধ হয়ে গেল, আর আযান দিতে পারেন নাই তিনি। আরে সেই দিন সারা মদিনার মানুষ ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদেছিল। বেলালের সেই মদিনায় ফেরত আসার পরে চলে গেলেন নবীর পাগল, কলিজা ফেটে মারা গিয়েছিলেন। আহা, কলিজা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল পাগল পারা হয়ে গিয়েছিলেন। বিরহ বেদনা, বিরহ বেদনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম। মোহাব্বতে পড়েন দুরূদ, ও আশিক ভাই বসিয়া, এই না দুরূদ শোনেন গো নবীজি,
মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা হ্যাঁ জবান খুলে আওয়াজ তুলে ওয়ালা আলি যখন তোমার ডাক পড়িবে এবারই ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা মাশাআল্লাহ আল্লাহু আকবার আলা আলি সাইয়্যিদিনা জবান খুলে জিকিরে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা হক লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাই আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কাছে আমরা সবাই ঠেকা, নবী আমাদের কাছে ঠেকা না। এই কথাটা যদি বুঝেন তাহলে কেউ মিলাদ নিয়ে ঝগড়া করবে না। ঠিক আসতে বললে কেন জোরে বলেন না? এই কথাটা যদি কেউ বুঝে তো মিলাদ নিয়ে কেউ ঝগড়া করবে। আমাদের দেশের মানুষের কিছু মানুষ আছে শিক্ষিত কিন্তু বুঝে কম। বাপ আগের মানুষ জানতো কম, মানতো বেশি। ছোট্ট করে বলি, আমার সামনে একটা পেয়ালা আছে, চার পেয়ালা। শরীয়তের মাসালা হলো খাওয়ার সামনে আসলে নামাজ পড়া যাইত না। এখন প্রশ্ন করবেন না, বন্ধু বসা আছে, প্রশ্ন খাওয়া বড় না নামাজ বড়? তো উত্তর হলো নামাজ বড়। তো খাবার বাদ দিয়ে কেন নামাজ পড়া যাবে না? কারণ এই জন্যই যে নামাজ আপনি দাঁড়াইছেন মুরগার রান পাশে, নামাজ বাদ দিয়ে টেরে টেরে চাবেন আর মুরগার রানে দিয়ে আমার দিক চাইয়ে রয়েছি। তো নামাজ মুরগার রানের ভিতরে লেগে শরীয়তের মাসলা আগে খাও, ফ্যাট ঠিক করে নামাজে দাঁড়া। বুঝতে পারছেন তো? খুব মনোযোগ দিয়ে আমার হাতে একটা পেয়ালা, এই যে পেয়ালাটা, এই পেয়ালার ভিতরে কিছু চা বা পানি এটার ভিতরে আছে। এটার নিচে যদি ফুটা থাকে তাহলে বাপ বলেন এই ফুটা থাকলে এটার ভিতরে কি চা থাকবে? থাকবে না, সব চলে থাকবে। আপনি যত ঢালেন তত শেষ হয়ে যাবে। মানুষের আমল রাখার ডোলার নাম হচ্ছে ঈমান। আর ঈমানের মূল ফাউন্ডেশন, ঈমানের বেসিস হলো হুব্বে রাসূল। আমি বলি লা ইউমিন, হাদিস সারা জীবন শুনছেন কিন্তু হৃদয় থেকে বুঝেন না। আজকে আমি বুঝাই দিয়েছি। এই হাদিসগুলি বুঝেছিল বেলালের মতো সাহাবীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলিজা দিয়ে রাসূলকে ভালোবেসেছে। লা ইউমিন, তুমি ঈমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি।
তুমি তোমার পিতা মাতা সন্তান সন্ততি যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ প্রাধান্য না দিবে, ভালো না বাসবে, তত সময় পর্যন্ত তুমি ঈমানদার হবা না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। অ্যাটেনশন, পাখি আছে না, বাসার ভিতরে 4টে বাচ্চা হয়েছে, সারা এলাকা ভরে পাখি উড়ে 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 খাবার নিয়ে 4টে বাচ্চার মুখের মধ্যে সমানভাবে খাবার দেয়। কথা ঠিক কিনা? এই পাখিটা কেন বাচ্চাদেরকে খাওয়ায়? পাখি কেন খাওয়ায়? পাখি কিন্তু বাচ্চার কাছে ঠেকা না। পাখি বাচ্চাদেরকে ভালোবাসে কারণ সে তার অংশ। পাখিটা মা, মা তার কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে। সাপ আসে ওই পাখির বাচ্চা খাওয়ার জন্য। সাপ, পাখি জানে এই সাপ আমাকেও ধরতে পারলে খেয়ে ফেলে দেবে, কিন্তু ওই পাখিটা তার বাচ্চাকে বাঁচানোর জন্য সাপের সাথে যুদ্ধ করে। কারণ কি জানেন? পাখি কলিজার ভিতর থেকে তার বাচ্চাকে ভালোবাসে। মা তার সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য মাকে কেউ যদি কষ্ট দেয়, মক্কার ইমাম হলেও সে জান্নাতে যাবে। হ্যাঁ, আসতে বললেন কেন? জোরে বলেন। মক্কার ইমাম হলেও জান্নাত হবে না, মদিনার ইমাম হলেও জান্নাত হবে না। ওই মাকে যদি কেউ কষ্ট, রাসূল বলছে উম্মত, ঈমানের স্বাদ যদি পেতে চাও, তুমি তোমার সন্তানকে কলিজার ভিতর থেকে যেইভাবে ভালোবাসো তার চাইতে বেশি পরিমাণে আমাকে ভালোবাসতে হবে। যদি পারো তো ঈমানের স্বাদ নিছো, নতুবা টুপি মাথায় দিয়ে ঘুরবা, ঈমান তো। এই কথা যদি কেউ বুঝে তাহলে মিলাদ নিয়ে ঝগড়া করবে না, সে নবী নিয়ে সে ঝগড়া করবে না। এই কথা যদি কেউ বুঝে তো রসুলের মিলাদ নবী নিয়ে কেউ ঝগড়া করবে না। আগের যুগের বড় বড় মুহাক্কিক যারা ছিল তারা ঝগড়া করতেন না। নবীর দুরূদ শরীফ এটা নিয়ে যারা ঝগড়া করে আল্লাহ তাদের উপরে লানত বর্ষিত। উম্মত নবী দুরূদ পড়তে চায় না। আবার বলি, নবী উম্মতের কাছে ঠেকা না, আমরা সবাই নবীর কাছে ঠেকা। কথা বলেন ঠিক না বেটে? শুধু ঠেকা না, কিয়ামতের মাথায় আল্লাহর নবী সিল ছাড়া উম্মত জান্নাতে যাবে না। ওই যে কোরআন শরীফ আমার সামনে, কোন বাপের বেটা যদি থাকে তো প্রমাণ করে দিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। কোন বাপের বেটার জন্ম হয়ে যদি থাকে, হালাল চাঁদা যদি হয়ে থাকে তো প্রমাণ দিবে রসুল সারা কিয়ামতে উম্মত জান্নাতে যাবে, আমাকে দেখাই দিতে হবে। সারা কোরআন শরীফ রসুলের দলিল। আল্লাহ 40 জায়গায় আল্লাহর নামের সাথে রসুলের নাম আল্লাহ ব্যবহার করেছে এই কালামে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। উম্মতকে বলেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আল্লাহ কারো কাছে ঠেকা না, আমরা আল্লাহর কাছে ঠেকা।
আল্লাহ কারো মুখাফিক কিনা, আমরা আল্লাহর কাছে মুখাফিক কি? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাফিক কিনা, আমরা আল্লাহর মুখাফিক কি? আল্লাহ বলেছেন, হাবিব উম্মতকে বলুন, উম্মত যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, বলে দেন আপনি নবীর সাথে আগে ভালোবাসা করতে হবে। আমি আল্লাহ তার সাথে ভালোবাসা করব। আপনি নবীকে খুশি করলে আমি আল্লাহ খুশি হব। আপনি নবীকে রাজি করলে আমি আল্লাহ রাজি হব। আপনি নবীর পক্ষে থাকলে আমি আল্লাহর পক্ষ হব। আপনি নবীর প্রশংসা করলে আমি আল্লাহ তার প্রশংসা করব। আপনি নবীর শান গাইলে আমি আল্লাহ তার শান গাবো। আপনি নবীকে ইজ্জত করলে আমি আল্লাহ তার ইজ্জত বাড়াবো। আপনি নবীর দলে কেউ থাকলে আমি আল্লাহর দলে থাকা হয়ে যাবে। আপনি নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হয়ে যাবে। এই জন্য হামজালা গোসল ফরজ বাদ দিয়ে উহুদের যুদ্ধের ময়দানে নিজের জীবন কুরবানি করে দিয়েছিল। আল্লাহ আইব ধরে নাই, ও তার জন্য গোসল ফরজ ছিল। আল্লাহর আইনকে ডাইভার্ট করে দিয়ে সে রাসূলের মহব্বতে নিজের জীবন দিয়েছিল। আল্লাহ আইব ধরে নাই, আল্লাহ জান্নাত থেকে পানি পাঠাইয়া হাউজে কাউসারের পানি দিয়াইয়া আসমানের জগতে নিয়া ফেরেশতা দিয়ে গোসল করাইয়া আল্লাহ দুনিয়াতে তাকে ইজ্জত ওয়ালা করে গাসরুল মালায়েকা বানিয়ে দিয়েছিল। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীর পক্ষে থাকলে আপনার লাভ হবে, আপনি চলে গেলে নবীর কিচ্ছু আসে যায় না। বহু উম্মত রাসূলের দল থেকে চলে গেছে, নবীর কিচ্ছু আসে যায়। থাকলে আপনার কপাল বালা, না থাকলে চলে যাবে, কোনো অসুবিধা নেই। কবর দুদিন পরে আপনার জন্য, হাত্তা যুরতুমুল মাকাবির, ওই পর্যন্ত দৌড় আছে, এরপরে আর নাই। পৃথিবীর বড় বড় সম্রাটরা ওই পর্যন্ত দৌড়াই গেছে, যাদেরকে লক্ষ লক্ষ সৈন্যরা পাহারা দিত, কিন্তু মালাকুল মউত থেকে ধরে রাখতে পারে নাই। ওই কবরে তারা চলে গেছে, ওখানে চলে যেতে হবে। দুদিন পরে সন্তান, পিতা, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, গ্রামবাসী, বন্ধু সব ভুলে যাবে। কবরে যিনি আপনাকে দেখতে আসবে তিনি রাহমাতুল লিল আলামিন। পক্ষ নিলে নবীর পক্ষ নিতে হবে, দল করলে নবীর দল করতে হবে, শান গাইলে নবীর শান গাইতে হবে, জীবন দিলে নবীর জন্য দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সোজা হিসাব, সোজা হিসাব। কথাগুলি বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, কোন ভোগীযোগী নেই কথার ভিতরে। আমি কোন পীরের গল্প করতে আসিনি, কোন দলের গল্প করতে আসিনি, আমি আমার বাবার কিচ্ছা বলতে আসিনি, আমি রাসূলের কথা বলেছি। ভালো লাগলে মানবেন, না লাগলে আপনারটা। কবর কিন্তু দুদিন পরে তিনটা প্রশ্ন, একটা তাওহীদ, আর একটা দ্বীন, আর একটা রিসালাত নিয়ে। নবীকে দেখাই বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই লোক সম্পর্কে তোমার জীবনের আকীদা বিশ্বাস কি ছিল বলে দেওয়া আছে। সেদিন বলল লা আদরি, আমি কিচ্ছু জানি না। ফেরেশতা বলল বাটাম চালান দিয়ে দে, সালাম মেরে দে, সালাম মেরে দে। এই কথা যদি কেউ বুঝে, নবী নিয়ে ঝগড়া করবে না। আগের বড় বড় উম্মতরা রাসূল নিয়ে ঝগড়া করে। হাই 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 হাই, ইমামুল আযমের মতো ব্যক্তি 40 বছর এশার যদি ফজরের নামাজ পড়েছে, 2 রাকাত নামাজে কোরআন খতম একবার করে দিতেন, জাহান্নামের আয়াত আসলে থরথর থরথর করে কাঁপতেন। 199 বার আল্লাহ তার সাথে স্বপ্নে কথা বলেছেন। তার মতো ব্যক্তি কোরআনের আয়াতে, জাহান্নামের আয়াত আসলে থরথর করে নামাজের মধ্যে কাঁপতেন আর কাঁপতে থাকতেন। তার মতো ব্যক্তি রাসূলের দরবারে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ জুতা খুলে ফেলতেন। সুবহানাল্লাহ, কি আসতে হবে না জোরে হবে? জুতা খুলে ফেলতেন, জুতা খুলে ফেলতেন, জুতা খুলে ফেলতেন। শুধু জুতা খুলতেন না, 7 দিন পর্যন্ত পায়খানা প্রস্রাব করেন। ইমাম মালিক তখনও জিন্দা, সমসাময়িক ইমাম ছিল। ইমাম মালিককে বলতেছি, ইমাম মালিক সালাম দিচ্ছি, চলে যাচ্ছি মদিনা থেকে। বলে হুজুর, মদিনায় থাকার জন্য মানুষ আসে আর আপনি চলে যাবেন? বলে আমি তো একজন মানুষ, কি করে বাঁচবো বলো তো? বলে কি হয়েছে? বলে আজকে 7 দিন কোনো পায়খানা পেশাব করি না।
তো বাঁচেন কি করে, খান কি? বলে 7 দিনে 7টা খেজুর খেয়ে বেঁচে আছি, 7 দিন শুধু পানির আর্দ্রতা নিয়ে চেটে চেটে কোন রকম কলিজা ঠান্ডা করে রাখছি। কোথায় করবো পায়খানা বলো? যেই মাটির নিচে রসুল ঘুমাই রয়েছে, আমি নুমান বিন সাবিতের কলিজায় সাহস কি করে হয় এই মাটির নিচে আমি পায়খানা পেশাব করবো? একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আরে রসুলের ইজ্জতের ব্যাপারে তার আল্লাহকে এইভাবে ভয় করতেন। বিয়াদব বিয়াদব এসে রসুলের ভুল ধরে, গুস্তাখে রসুল নামের আগে ডক্টর লাগাইছে, পিছনে মাদানি লাগাই ওয়াইসে ওয়াজ করতেছে, রসুলের মুখে দুর্গন্ধ হতো, জুতা পিটা করলেও হক আদায় হয় না। এই মুসলমান কথা বলেন ঠিক না বেটা? জুতা পিটা করলেও হক হয় না। হক কথা তিতা লাগে বা পৃথিবীর বড় বড় আবিদ জাহিদরা পর্যন্ত রসুলের দরগাহে যে থরথর করে কাঁপতেন। এই নবীর দপ্তর থেকে মকবুলিয়াত না আসলে আল্লাহর দপ্তর দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আসমানের মালিকের কসম করি, যে মালিক আপনার জন্য শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছে, ওই মালিকের কসম করি যে আপনার হায়াত সৃষ্টি করেছে, ওই মালিকের কসম করি যে আপনার মৃত্যু সৃষ্টি করেছে, ওই মালিকের কসম করি যে আল্লাহ আপনার জন্য হাজার রকমের নিয়ামত সৃষ্টি করেছে, সেই মালিকের কসম করি ও মালিক খুশি হবে না যদি রসুল খুশি না হয়। রসুল বেজার হলে মালিক বেজার হয়ে যাবে, নবী খুশি হলে আল্লাহ খুশি হবে, নবী বেজার হলে আল্লাহ বেজার হবে। এই জন্য আমরা সুন্নিরা নবীর কথা আগে বলি, কারণ নবী খুশি হলে আল্লাহ খুশি হবে, নবী পাইলে আল্লাহ পাবে। কথা বলেন ঠিক না বেটা? ওরা আমাদেরকে বেদাতি বেদাতি বলে, ও সাতার বেদাতের ফটো আমাদের কি আসে না? ওর বেদাতের গাপটি বুক চালিয়ে খেতার নিচে হুয়ে তো কি কথা কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ঠিক আছে না? হ্যাঁ, একবার ডাইরেক্ট অ্যাকশন, বাকি ঝুঁকি নেই। হ্যাঁ, অ্যাকশন ডাইরেক্ট, বাকি ঝুঁকি করিলাম। আমরা কেউ বেড়ার উম্মত নাকি? আমরা রসুলের উম্মত। কি কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মত। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো? আমি আপনাদের সামনে কারবালার ওয়াজ করছি, অনেকের চোখের পানির ক্ষরণ হয়েছে, হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে, ব্যথা লাগছে, কষ্ট হয়েছে, মায়া লাগছে, ভালোবাসা লাগছে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। ইমাম হুসাইন 3 দিন পানি পাইনি। আল্লাহ যদি বলতেন, এই ফোরাত, তুই আমার হুসাইনের তাবুর ভিতরে চলে যায় পানি দিয়ে, দিত না? জোরে কান, দিত না? 3 দিন ইমাম হুসাইন পানি নাই, আল্লাহ আকাশকে যদি বলতেন বৃষ্টি দিয়ে, দিত না? তাহলে 3 দিন পানি না খাওয়ানোর কারণ কি? কেন কারণ ছিল জানেন? আপনাদের কাছকে বুঝাই দিয়েছে। কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের জীবনী নিয়ে মুসলমান আলোচনা করে, কিয়ামত পর্যন্ত উলামা ইকরাম আলোচনা করবে। কিছু মানুষের চোখের পানি রক্তক্ষরণ হবে। এই যে পানিটা যে নজরানা দিবে, তারা যে 3 দিন না খেয়েছিল, ক্ষুধায় কষ্ট পেয়েছে, নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, এই বিয়োগ ব্যথা, এই কষ্টটা আপনার হৃদয়ে আঘাত করছে। আল্লাহর কসম, এই হৃদয়ে আঘাত করার সাথে আপনার চোখ বেয়ে পানি আসার সাথে সাথে, মাসির মাথা পরিমাণ পড়ার সাথে আল্লাহ পাক আপনাকে টান দিয়ে রহমতের করে টান দিয়ে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর সব বৃথা যাবে, এই মহব্বতের চোখের পানি নষ্ট হবে। আল্লাহর কসম করে বলি, আসমান 7টা জাহান্নামের আগুন নিভাই দিবে আল্লাহ, শুধু আশিকের চোখের পানির 1 ফোঁটা পানি দিয়ে নিভাই দিবে। জাহান্নাম স্থির হয়ে যাবে। আল্লাহ, কি দিলা তুমি আমাকে? আল্লাহ একটু পানি ফেলে দিবে, যা নিভে যা, এত দাম। কিয়ামত পর্যন্ত এরকম উম্মতকে আল্লাহ মাফ করতে থাকে। যারাই চোখের পানি ফেলে দিবে আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। নতুবা এই ঘটনা ঘটানোর তো কোনো প্রয়োজন নেই। আল্লাহ ইচ্ছা করলে জান্নাত থেকে খাবার এনে খাওয়াই দিয়ে, ঘুম পাড়াই দিয়ে বিদায় করে দিতে পারতেন। ফেরেশতা এনে ইয়াজিদ বাহিনীর ফিডাইয়া দেশে উড়াই দিয়ে তাদেরকে মদিনায় পাঠাই দিতে পারতেন, কিন্তু করেন নাই। কারণ কিয়ামত পর্যন্ত উম্মতকে নাজাত দিতে হবে, উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে। উম্মত তো গুনাহ করবে, আমরা তো গুনাহ করনেওয়ালা, গুনাহ সারা জীবনে করেছি। আরে 63 বছরের রাসূল একটা মিথ্যা বলে নাই, আমরা 63 বছরে 63,000 বার মিথ্যা বলেছি।
কি কথা বলেন না কেন? মক্কার ইমাম সাহেব কি মিথ্যা বলে নাই? মনে হয় মক্কার ইমাম সাহেব কি নিষ্পাপ? হ্যাঁ, মক্কার ইমাম সাহেব বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি জীবনে কবিরা গুনাহ করি নাই? জীবনেও না, জীবনেও না। মক্কা মদিনার ইমাম সাহেবের পক্ষেও সম্ভব না, বলতে পারবে না যে আমি গুনাহ করি। সগীরা কবিরা সবারই হয়েছে, কবিরা গুনাহ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই। ওলিদেরকে আল্লাহ মাহফুজ করে রাখে, গুনাহ থেকে মুক্ত করে রাখে। যখন ওলি বানায় তখন গুনাহ থেকে মুক্ত। ওলি হওয়ার আগ পর্যন্ত হয় না, ওলি হওয়ার আগ পর্যন্ত সে চেষ্টা করতে থাকে। ওলি হয়ে যাওয়ার পর আল্লাহ তাদেরকে মাহফুজ করে দেয়। আর নবীদেরকে আল্লাহ নিষ্পাপ করে দুনিয়াতে পাঠায়, এরা সর্বসময়ের জন্য নিষ্পাপ। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এছাড়া পৃথিবীতে কেউ নিষ্পাপ না, সবাই গুনার সাথে যুক্ত, কিন্তু আল্লাহ ক্ষমা করে। হ্যাঁ প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়েন, বেশি লম্বা করে আগে বলছি, কষ্ট দিব না। মূল কথাগুলি আপনাদেরকে বলে দিয়ে যাব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত নিয়ে নবীজি আল্লাহর দরবারে যাচ্ছে। ইবনে আব্বাস বললেন, স্বপ্ন আমি দেখলাম। স্বপ্ন দেখার পরে সারা মক্কা আমি দৌড়ায় বলি, ও মক্কাবাসী শুনছো, আমাদের হুসাইন আর নাই, আমরা হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। মক্কার মানুষ বলল, বলো কি ইবনে আব্বাস, তুমি কি করে জানো? ইবনে আব্বাস বলেন, আমি স্বপ্ন দেখেছি। আচ্ছা, 1450 বছর ধরে নবী, 1450 বছর ধরে নবীজি স্বপ্ন দেখান। এখন উম্মত স্বপ্ন দেখে, কিয়ামত পর্যন্ত উম্মত স্বপ্ন দেখবে। আচ্ছা আপনারাই বলেন, এই স্বপ্নের কারণে উম্মতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, উম্মতকে নাজাত আল্লাহ দিয়ে দিবে। তাহলে বোঝা গেল 1450 বছর ধরে উম্মতের মাঝে নবী আছে। উম্মত যার চোখে দেখার সে চোখে দেখে, যে দেখতে পায় না তার সেটা বদনসিব। আল্লাহর নবী বললেন, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের এমন কোন ইলম নাই যেটা আমার কলবের মধ্যে জমা না হলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। সব ইলম আল্লাহ তার রাসূলের কলবের মধ্যে জমা করে দেন। এইজন্য আপনাদেরকে একটা মাসালা বলে দিই, এই যে কোরআন, এই কোরআন পুরাটাই রাসূলের পক্ষের দলিল। খুব মনোযোগ দিয়ে। নবীজি যখন সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা কবরে কি হয় তোমরা কি জানো? কবর, কবর তো গায়েব, এটা অদৃশ্য, দেখা যায় না। কবরে কি হয় জানো? সাহাবীরা জবাব দিত, আল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ জানে, নবী জানে। আচ্ছা, সাহাবীরা হাসরের মাঠ এই সম্পর্কে কি তোমরা জানো? সাহাবীরা জবাব দিত, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ জানে, নবী জানে। সাহাবীরা জান্নাত সম্পর্কে এই বিষয় কি জানো? সাহাবীরা বলতো, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ জানে, নবী জানে। সাহাবীদেরকে যখন বলতো জাহান্নামের এই বিষয় কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলতো, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। অতীত, যেটা অতীত চলে গেছে, এটাও অদৃশ্য, গায়েব। নবীজি যখন জিজ্ঞেস করতেন সাহাবীরা, তোমরা কি এই বিষয় সম্পর্কে জানো? সাহাবীরা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আগামী দিনের কোন বিষয়ে নবীজি যখন জিজ্ঞেস করতেন সাহাবীরা, এই বিষয় কি তোমরা জানো? সাহাবীরা জবাব দিত, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এই কথাটা আমরা বলি না, সোয়া লক্ষ সাহাবী বলেছে। শুধু আমরা বলি না, সোয়া লক্ষ সাহাবী বলেছে আল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এই জন্য আমরা সুন্নিরা বলি আল্লাহ জানে, নবী জানে। এখন আমরা যদি বেদাতি হয়ে যাই, তাহলে সর্বপ্রথম বেদাতের ফটো আগে সাহাবীদেরকে দেন, যে সাহাবীরা এই কথা বলার জন্য ওনারা বেদাতি ছিল, ওনারা এটা ভুল বলছে, ঠিক বলে নেই। যদি আপনি সাহাবীদের ভুল ধরেন, তাহলে আমি লুঙ্গির কাপড় সে করে আপনার টর্চ লাইট মেরে দেখবো যে আপনাদের মুসলমানি দিছে কিনা। কি আসতে বলেন, জোরে কর, আমি তো টর্চ লাইট মেরে দেখার দরকার, আপনার মুসলমানি দিছে কিনা একটু দেখি, ঠিক মতো কাটা চাটা হয়েছে কিনা। এছাড়া আর কি বলবো বলেন? সোয়া লক্ষ সাহাবী বললেন আল্লাহ জানে, নবী জানে, আর আপনি এসে 1400 পরে বছর করে গান আল্লাহ জানে, নবী জানে না। সোয়া লক্ষ সাহাবী বললো আল্লাহ জানে, নবী জানে, আর আপনি এসে বলেন আল্লাহ জানে, নবী জানে না।
সাহাবী যেইভাবে বিশ্বাস করেছে আমরা সেইভাবেই বিশ্বাস করব। কথা বলেন ঠিক না বেটা? এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের আছে? কোনো সুযোগ নেই। সোয়া লক্ষ সাহাবী যেইভাবে বিশ্বাস করছে আমরা সেইভাবে বিশ্বাস করছি। এক কথাই শেষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না। এখন সাহাবীরা যখন নবীজি বলেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব আমার কলবে আল্লাহ ঢুকাই দিয়েছে, তখন সাহাবীদের কাছে আশ্চর্য লাগতেছে। তখন নবীজি সুম্মা তালা তেলাওয়াত করলেন ওয়া নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াত, আল্লাহু আকবার, ওয়া নুরি ইব্রাহিম, আল্লাহু আকবার। ও সাহাবীরা, তোমরা কি জানো না কোরআনে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান ও জমিনে যা ছিল সব অনুকরণ আমি আল্লাহ দেখাই দিয়েছি। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। অ্যাটেনশন, খুব মনোযোগ দিন। এই সামিয়ানার উপরে কি আছে আমরা কি দেখতে পাই? মাটির নিচে কি আছে আমরা কি দেখি? মাটির নিচে কি আছে আমরা দেখি না। মাটির এই সামিয়ানার উপরে কি আছে আমরা দেখতেছি, কারণ আমাদের চোখের সীমানা এই পর্যন্ত শেষ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাথরের উপর দাঁড়া করাইলেন। ইব্রাহিমকে পাথরের উপর দাঁড়া করাইলেন। নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। এই আয়াতের তাফসীর আসছে মাঝহারি। পাথরের উপর দাঁড়া করাইলেন আল্লাহ। পাথরে দাঁড়া করাই আল্লাহ চোখের পর্দা সরাই দিলেন, কলবের পর্দা সরাই দিলেন। সরাই দেওয়ার পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টির অণু পরমাণু দেখতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখার সময় ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন শিমালে দুইজন জেনা করে, বললেন আল্লাহ ওদেরকে পাথর বানাও, ওরা পাথর হয়ে গেল। জুনুবে দুইজন জেনা করে, ইব্রাহিম বলেন আল্লাহ পাথর বানাও, ওরা পাথর হয়ে গেল। মাগরিবে দুইজন জেনা করে, ইব্রাহিম বলেন আল্লাহ পাথর বানাও, ওরা পাথর হয়ে গেল। মাশরিকে দুইজন জেনা করে, ইব্রাহিম বলেন আল্লাহ ওদেরকে পাথর বানাও। আল্লাহ ডাক দেয় বলেন ইব্রাহিম হাত নামাও। এ আমার খলিল তুমি হাত নামাও আর হাত বাড়াবা না। পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি উম্মতকে বদদুয়া করার জন্য না, আমার বান্দাদেরকে সুযোগ করে দাও। আমার বান্দারা গুনাহ করবে, আমি আল্লাহর দরবারে তওবা করবে। আমি আল্লাহর দরবারে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহর জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, খুব মনোযোগ দিয়ে দুইটা মাসালা বলে দিয়ে যাব আজকে। আমাদের দেশে একদল আছে নামাজের পরে দোয়া মানে না। কি কথা কর না কেন, আছে না নাই? নামাজের পরে কি মানে না? দোয়া মানে না। ওরা কয় বিভিন্ন যুক্তি দেয়, নবী সাহাবীরা দলবদ্ধ ভাবে করে নাই, নবী করে নাই, আমরা করব কে? কি সুন্দর শয়তানের যুক্তি। পুরো শয়তান, শয়তান কারে কয়? এখানে দেখলি শয়তানও হাসে, সর্বনাশ তোরা আমার খালাতো ভাই, তোরা দুনিয়ার যে কাজ করে দিলি এ কাজ আমি 1450 বছর পারছি না রে। খুব মনোযোগ দিয়ে, শয়তান হলে এই পদের কোয়ালিটি। আল্লাহ তামাম দুনিয়া তাসারুফ করবে 1 সেকেন্ডে, আর কি চাস? বলে আল্লাহ বান্দার শরীরে রক্তের শিরা দিয়ে ঢুকিয়ে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিয়ে ওর বেনামাজি বানাবো, বেরোজগার বানাবো, দুয়ার থেকে সরাবো, জিকির থেকে সরাবো, নবীর দুরূদ থেকে সরাবো, নবীর সাথে দুশ্মনী করাবো, নবীর সম্মান নিয়ে ওর কথা কওয়াবো, এরপরে তোমার এই জাহান্নামী বানাই দেবো। আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে কইতেছি, তোর একটা বান্দাও আমি জান্নাতে ঢুকতে দেব না, সব জাহান্নামী বানাই ফেলবো। আল্লাহ পাক ধমক দিয়ে বলেন এই শয়তান, শুনে রাখ, তোর সাথে আমার একটা চ্যালেঞ্জ আছে। আমার বান্দারে তুই গুনাহ করাবি, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করতেছি আমার বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করবো। আসতে হয়ে গেল না? আর একটু জোরে, একসাথে জোরে কন, জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমাটা হয় বিনয়ের সাথে চায়। ভিখারি এসে আপনার কাছে হাতটা পাইতে দেখে, বাপ আমি গরিব মানুষ, আমার 2 টাকা দেন। একটা ভিখারি 2 টাকার জন্য আপনি মানুষের কাছে সারেন্ডার করছেন, বাবা আমার কিছু দেন, বাবা আমার কিছু দেন।
বাবা আপনি আমাকে কিছু দেন। আরে দুনিয়ার একটা ভিখারি আপনার কাছে 2 টাকার জন্য সারেন্ডার করলো, আর আপনি বিশ্ব প্রতিপালক রব্বে কারীমের দরবারের ভিখারি। আপনাকে আল্লাহর কাছে পাইতে হলে 2 হাত তুলে সারেন্ডার করিয়া তারপরে বিনয় 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 চোখের পানি দিয়ে চাইতে হবে। কথা বলেন ঠিক না বেটে? খুশি কেডা? শয়তানে বিরাট খুশি ওগার উপরে, দেখবেন ওগার উপরে শয়তানে বিরাট খুশি। তাহলে আপনারা বলেন দোয়া হবে? একসাথে বলেন দোয়া হবে। ওর ফতোয়ার গোষ্ঠী কিলে আল্লাহর নবী কইছে অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়ে যায়। আর নবী কইছে ফরজের পরে দোয়া করলে ইবাদত কবুল হয়। আর উম্মত এসে গেলে ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। উম্মতের ফতোয়া লাথি মারতে হবে। কথা কোন ঠিক কি না? ও লাথি মেরে দিবেন ফতোয়া, দত্তর ফতোয়ার গোষ্ঠী কিলে বেটা। নবী কইছে ফরজের পরে দোয়া কবুল হয়, আমি নবীরটাই মানি, তোরটা মানার টাইম নাই। কি কথা বলেন ঠিক কি না? তুই মদিনার থেকে আইছিস না মক্কা থেকে আইছিস, ও সাতা দেখার টাইম। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আপনাদেরকে এখন ছোট্ট করে একটা মাসালা বলে দিয়েছে। মিলাদ নিয়ে ঝগড়া লাগছে, খুব ঝগড়া। বেদাত নবী করে নাই, সাহাবী করে নাই। এই পদ্ধতিতে সাহাবী নবী কোনোদিন করে না, আমরা করবো কে? এই পদ্ধতিতে হেরে জিজ্ঞেস করবেন হুজুর তাহলে আপনি যেই পদ্ধতিতে মাদ্রাসায় পড়িয়ে আলেম হইছেন, কোন সাহাবী এই পদ্ধতিতে পড়িয়ে মাদ্রাসায় মওলানা হইছে? কই দিয়ে জানতো? এত বড় বেদাতি পদ্ধতিতে আপনি মাদ্রাসায় পড়ে আলেম হইলেন, তাহলে আপনি তো বড় বেদাতি। কি কথা কর না কে? আচ্ছা হুজুরকে বলুন, হুজুর আপনি যেই মসজিদে নামাজ পড়েন বা পড়ান, যে পদ্ধতিতে মসজিদ বানাইছেন, এই পদ্ধতিতে নবীজি মসজিদ বানাইলো না কে? আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, আপনারটা ফাঁকা হইল কে? নবীরটা ছিল খেজুর পথের সামনে, আপনারটা কাম কার্য করে জিগজাগ শিক্ষাক কে? কি কথা কর না কে? কিয়ামতের আলামত শুনে যান, 72টা আলামত নবী বলছে। তার মসজিদ নিয়ে 3টা আলামত আছে। 1 নম্বর আলামত নবী বলছে মসজিদ কিয়ামতের পূর্ব সময় মসজিদ কারুকার্যময় হবে। 2 নম্বর আলামত মসজিদের মিনারা বড় বড় উঁচু উঁচু থাকবে। 3 নম্বর আলামত মসজিদে মুসল্লি থাকবে কিন্তু ইমামওয়ালা থাকবে না। কে কথা খারাপ কইছি? সুদ করেছিল সভাপতি, ঘুষ করেছিল আপনার মুসল্লি। কথা কর না কে? তো মুসল্লি তো আছে মেলা, কিন্তু ইমানদার কইবে। তো মসজিদের 3টা আলামত আছে কিয়ামতে। হুজুরে জিজ্ঞেস করবেন, হুজুর এত বেদাত চোখে দেখলেন, মিলাদের বেলায় খেলে আপনার শরীরে চুলকা, এই বেদাত চোখে দেখেন না, কারণটা কি? আপনার এই সময় চুলকাই কে? তার মানে বোঝা গেল আমার নবীর সাথে দুশ্মনী আছে। চুলকানি তো শরীরে না, চুলকানি হলো অন্তরে। অন্তরে হ্যাঁ কাল চুল করছে। দাদা গো খুব শক্ত দাদা, এই বুড়া 2-1টা থাকার কারণে শূন্যতা আছে। এই বুড়াটি কিছু আমার অত দলিল লাগছে না, বিনা দলিল আল্লাহ। ঠিক কথা কর না, বুড়াটি হলো এই দলিলের লোক, বিনা দলিল আল্লাহ। তোর অত দলিল দরকার নেই। এই শুনে যান, তাবারকের ভিতর বরকত আছে, আজকে বুঝাই দিয়ে দে। না তাবারক খাইতে হইবে। তাবারকের কি বরকত আছে আমি বুঝাই দিয়ে যাই আজকে। মিলাদে তাবারক খাবেন, যে মিলাদে তাবারক দিবে না ওই মিলাদ পড়ার দরকার নেই, তাবারক দিলি ফেরে পড়াবেন। তো হুজুর এই কথা কইলেন কে? বলে দিয়ে যায় আজকে। প্রথম যে বাড়ি মিলাদ হবে, যেই লোকে মিলাদ দিবে, সে প্রথমত মসজিদে দাঁড়ায় বা এলাকায় দাঁড়ায় ঘোষণা দিচ্ছে, ভাইজানরা আপনাদের সবাই আমার বাড়িতে জোহরের নামাজের পরে দাওয়াত। আচ্ছা এক মুসলমান আর এক মুসলমানদের দাওয়াত দেওয়া কার সুন্নাত? নবীজির সুন্নাত। এই দেখেন প্রথমে সুন্নাত একটা আদায় হইছে, খালি গুনে গুনে যাবেন মিলাদে কয়টা উপকার হয় দেখি। প্রথম নম্বর দাওয়াত। তাহলে প্রথম দাওয়াতে কার সুন্নাত আদায় হলো? আচ্ছা যখন মুসলমানদের বাড়িতে দাওয়াত দিবে তখন কিছু না কিছু খাওয়া দাওয়ার ইন্তজাম থাকতে হবে। মেহমানদারি হলো সুন্নাত, যদি না থাকে অন্তত কিছু না হলেও 1 গ্লাস পানি দিয়ে হলে খজির দিয়ে হলেও খাওয়াইয়া ইফতারে মেহমানদারি করাইতে হবে। কি কথা কর না কে? দাওয়াত দিলে তাকে কিছু না কিছু মেহমানদারি করানো, এটাও নবীর সুন্নাত। তাহলে সুন্নাত কয়টা হলো? তাহলে তাবারক খাওয়ালি কি লজ না লাভ? লাভ আছে।
খালি খাইলে হবে না, এই কথা খাওয়া যাবে না, খাওয়াইতে হবে। ও মানা করছে, ওর কপালে ঠাটা পড়ছে। যে মানা করছে ওর কপালে ঠাটা পড়ছে, ওরে খাওয়াবেন না জীবনে, ওরে দাওয়াত করে আইনে খালি দোয়া করাবেন, আর সাদিয়া টাদিয়া কিছু দিবেন না, খালি আইনে হুজুর আপনার আমার ভাই দাওয়াত, জোর সময় আইনে দোয়া টোয়া করে হুজুর আসসালামু আলাইকুম যান গিয়া। 3 দিন 4 দিন করে এরকম মাঝে মধ্যে আইনে খালি দোয়া করে বিদায় করে দিবেন। পরে দেখবেন 7 দিনের দিন কেমন কি ব্যাপার, এই বুড়া খালি আমার দাওয়াত করে নিয়ে খালি দোয়া করায়, কিছু খাওয়ান টানো দেয় না, কিছু দেয়টাও না। কারণটা কি? ও জনমের শিক্ষা দিয়ে দেবে হুজুর না, কিন্তু আপনার তো না খাওয়ার বেদাত টেদাত ফতোয়া দেন, এগুলি আমি এত বেদাত টেদাত করবো না, দোয়া করে দিয়ে চলে যান। বুঝতে পারছেন? এই তো এইবার আসেন। তাহলে প্রথম নম্বরের দাওয়াত, এই দাওয়াতে সুন্নত একটা আদায় হলো। এরপরে মিলাদ শরীফ শুরু করার আগে হুজুর কোরআন শরীফ তেলাওয়াত করেন। প্রত্যেক হরফে এক নেকি, মারহাবা কর, মারহাবা। সূরা ফাতিহা যদি তেলাওয়াত করে উম্মুল কোরআন, এটা কোরআনের মা। তাহলে প্রত্যেক কোরআনের আয়াতে আয়াতে হরফে হরফে 10টা করে নেকি হয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে মিলাদ শরীফ শুরুর আগে কোরআন তেলাওয়াতের নেকি আছে না নাই? এরপরে দুরূদ শরীফ শুরু হলো, দুরূদ, প্রত্যেক দুরূদে 10টা করে নেকি হয়, 10টা করে গুনাহ মাফ হয়, 10 বার আল্লাহ রহমত নাজিল করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে নেকি কয় ধাপে হইল? জোরে কোন? কয় ধাপে? 3 ধাপে। এরপরে জিকির শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যখন জিকির শুরু হয়ে গেল, আচ্ছা আপনারা বলেন জিকিরের কারণে নেকি হয় কি হয় না? আহা, তাহলে নেকি কয় ধাপে? 4 ধাপে কিন্তু নেকি। প্রথমে দাওয়াত, এরপরে কোরআন তেলাওয়াত, এরপরে দুরুদ, এরপরে জিকির, এই 4 ধাপে নেকি শুরু হয়ে গেল। এরপরে আসেন ইয়া নবী সালামু আলাইকা বললে দাঁড়ায় গেলে এইখানে হলো চুলকা চুলকি লাগছে, এইখানে গেলি তোর মাজা ব্যথা করে এটা বয়ে থাকে, এটা দাড়ি খোঁচায়, বলে এটা কি হইলো, দাঁড়াইলো কে, খাড়িলো কে, নবী আইসেনি, নবী দেখছেনি, নানান কথা। আমরা সালাম দিচ্ছি রাহমাতুল লিল আলামিন নবীকে, শ্রেষ্ঠ নবীকে সালাম দিচ্ছি। ও নবীর উম্মত, এখানে কোনো দলিল আদিল্লা লাগবে না। বলে হুজুর কারণটা কি? আপনাদেরকে বলি, এই যে কোরআন শরীফ আমার হাতে, আল্লাহর কালাম, যদি এটা কাগজের মধ্যে লেখা, আমি যে সুমা দিলাম দলিল লাগবে? হ্যাঁ না, দলিল চাইছেন যে হুজুর সুমা দিলেন, কে দলিল দেন? আমি যে বুকে রাখছি দলিল লাগবে? মাথায় করে হাঁটলে কি দলিল লাগবে? কারণ এটা নিজেই তো দলিল। কথা কম না কে? ওই কোরআন তো নিজেই ইজ্জতওয়ালা, কারণ এটা আল্লাহর কালাম, এটা নিজেই দলিল। আরে এই কোরআনের পরে আমার নবী হলো আরেকটা দলিল। কি কথা কম না কে? নবী হলো ইজ্জতওয়ালা। ও বাজান, যেহেতু নবী দলিল এবং ইজ্জতওয়ালা, নবীকে ইজ্জত করার জন্য দলিলের দরকার হয় না। আমার নবীর ইজ্জত করতে হলে বিনা দলিলেই চলবে। কথা কোন ঠিক কিনা? বিনা দলিলে চলবে, ও দলিল লাগবে না। যে দলিল চা, যে তুই মরি দিয়ে দলিল নিকে ফেরেশতারা তোর বাটাম চালান দিয়ে দলিল দিবে। এত দলিল কিসের? এত দলিল কিসের? কাবা শরীফের সুমা দেওয়ার লাগে দলিল লাগে, কারণ কাবার নিসবত তো আল্লাহর সাথে বাইতুল্লাহ, আর নবী হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহকে তাজিম করার জন্য দলিলের দরকার নেই, নবী নিজেই দলিল। কি কথা বলেন ঠিক না বেটে? বয়ে থাকবেন না দাঁড়াবেন? সালাম দিলে দাঁড়ায় দিন, এক কথা শেষ। তাজিমের সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে দিবে। এরপরে বসলেন, বসার পরে দোয়া। কি হলো এইবার দেখেন? তাহলে আমি কিয়াম 4 ধাপ চলে গেল। এবার আসতেছে দুরুদ সালামে 1 ধাপ। এরপরে আপনার আসতেছিল মুনাজাত, মুনাজাতের 5 নম্বর ধাপ আসতেছে নেকি। দেখেন আল্লাহর নবী বলেন, উম্মত দলবদ্ধভাবে যখন কোন উম্মতরা দোয়া করে, ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউদ দাওয়াতের মধ্যে হাদিস লেখেন,
আল্লামা ইমাম তাবরানী মুআজ্জামুল কবির থেকে হাদিস খানা নকল করেছেন এবং বিশুদ্ধতা প্রমাণ করেছেন। নবীজি বলেন, উম্মতেরা জবাববদ্ধভাবে যখন দোয়া করে তখন একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে। আল্লাহ পাক ওই দোয়াগুলি খালি ফেরত দিতে আল্লাহর কাছে শরম লাগে। আমার আল্লাহ দলবদ্ধভাবে মুসলমান যখন দোয়া করে আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে দোয়া কি চলবে একা একা না দলবদ্ধভাবে? নামাজ কি একা পড়া ভালো না জামাতে পড়া ভালো? জিকির একা করা ভালো না জামাতে করা ভালো? দোয়া একা করা ভালো না জামাতে করা ভালো? তাহলে আমরা মিলাদের নামে সবাই একত্রিত হইয়া যখন দোয়া করলাম, দোয়া করতেছি, তখন এই কয় ধাপে সওয়াব হলো? 5 ধাপে। এরপরে দোয়া শেষ হয়ে যাওয়ার পরে মেজবান যিনি মেহমানদেরকে দাওয়াত করছে ওনার সামর্থ্য অনুযায়ী জিলাপি হোক, মিষ্টি হোক, বিরিয়ানি হোক, খিচুড়ি হোক, ভাত হোক, যেটাই উনি সামর্থ্য অনুযায়ী আপনার সামনে কিছু তাবারক খানা উপস্থিত করলেন। নবী বলেন, তুই তো এই মুত্ত আব, মানুষকে মেহমানদারি করো। এটা আমি রসুলের সারা জীবনের সুন্নাত, সমস্ত নবীদের সুন্নাত, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মানুষকে খাওয়াও 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 খাওয়াও। এই জন্য যারা এদের বিরোধিতা করে এই মিলাদের মাধ্যমে 6 পদ্ধতিতে 6 মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে নেকি দান করেন। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে নেকের কাজ যেখানে আমরা আছি সেখানে আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আরে আল্লাহ নিজে কোরআনে উসুল দিছে, নিজে আল্লাহ কোরআনে বলতেছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেক কাজ যদি করো তাও আমি আল্লাহ তোমাকে বেনিফিট দিয়ে দিব, প্রতিদান দিয়ে দিব। তাহলে 6 ধাপে মিলাদের নেক কাজ হইতেছে, এরপর তোর চোখে বেদাতের ফতোয়া আসতেছে, চোখে মনে ঠাডাই পড়ছে। পছন্দ হয় না? না, সলিমের বাপ মুইডি দেওগে বহুত কবরওয়ালা কবরে শূন্য হাতে পড়ে রয়েছে, দোয়া করার কেউ নাই। দেখি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া।